স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে বাধা দিয়েছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ দাবি করেছে। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি করেন। আমি এই দায় নিয়ে অনতি বিলম্বে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। হঠাৎ করেই সবকিছু কেমন যেমন ওলট পালট হয়ে গেল। সাজানো গোছানো যে সাম্রাজ্য ছিল আমাদের পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজি সাহেবের, সেই সাম্রাজ্যে একটা বড় ধরনের ধাক্কা লেগেছে। যে সাকিব আল হাসান আমাদের একজন নামি দামি ক্রিকেটার, যার জন্য আমরা গর্ববোধ করি। একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিত চিন্তা না করে, এই ধরনের জিনিস যদি সে করতে পারে, তাহলে তারে দিয়ে এই দেশের ভালো কিছু হইতে পারে না। দর্শক, এটাই বোধহয় বাকি ছিল। এইবার একেবারে 16 কলা পূর্ণ হলো। এবার সাবেক পুলিশ প্রধান বেনজিরের সঙ্গে ব্যবসা পাওয়া গেল সাকিব আল হাসানের, আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান। এই সাকিব আল হাসান এত খারাপ একটা মানুষ কিভাবে হতে পারে বলেন তো? এই সাকিব আল হাসান সেই শুরু থেকেই কত যে শেয়ার বাজার কেলেঙ্কারি করেছে, জুয়ার বিজ্ঞাপন দিয়েছে, হাসিনা নির্দেশে বিএনপিকে ভাঙার জন্য মেজর হাফিজের সঙ্গে ষড়যন্ত্র করেছিল। একজন রাজনৈতিক নেতা চিকিৎসার জন্য বিদেশে যাবেন, তাকে আপনারা এয়ারপোর্ট আটকে দেন, 2 ঘন্টা বসে রাখতে পারেন। আর এরকম একজন ভিআইপি যিনি সারা বাংলাদেশে কিনার কোনো বাকি রাখেন নাই, তিনি চলে যাবেন দেশের বাইরে, আর সরকার জানবে না, হতে পারে না। স্পিকার যতই বলেন সরকারের কোনো দায়িত্ব নাই, এই কথা বললে দেশবাসী মানবে না। কারণ এই ব্যক্তিদের এই সরকার আমলে প্রমোশন পেয়েছে, পোস্টিং পেয়েছে, এবং এই সরকার আমলে চাকরি থাকা অবস্থায় এই সমস্ত সম্পত্তি সে ক্রয় করেছে এবং দুর্নীতি করেছে। সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি আপনারা দেখুন, শুনুন। তো চলুন কথা না বাড়াই, এক এক করে ভিডিওগুলো দেখে আসি। তার আগে সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, নতুন হলে অবশ্যই। আর যারা এখনো লাইক দিন, একটি লাইক দিয়ে চলুন ভিডিওগুলো দেখে আসি। দর্শক, এটাই বোধহয় বাকি ছিল। এইবার একেবারে 16 কলা পূর্ণ হলো। এবার সাবেক পুলিশ প্রধান বেনজিরের সঙ্গে ব্যবসা পাওয়া গেল সাকিব আল হাসানের, আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান। এই সাকিব আল হাসান এত খারাপ একটা মানুষ কিভাবে হতে পারে বলেন তো? এই সাকিব আল হাসান সেই শুরু থেকেই কত যে শেয়ার বাজার কেলেঙ্কারি করেছে, জুয়ার বিজ্ঞাপন দিয়েছে, হাসিনা নির্দেশে বিএনপিকে ভাঙার জন্য মেজর হাফিজের সঙ্গে ষড়যন্ত্র করেছিল। সব মিলিয়ে এই সাকিব আল হাসানের, এই ছেলেটা টাকার জন্য এত নিচে নামতে পারে যা বলার মতো। এই ছেলেটা মনে হয় টাকার জন্য পারে না, এমন কোনো খারাপ কাজ নাই। সেই সাকিব আল হাসান বেনজিরের সঙ্গে ব্যবসা করবে না, তা কি হতে পারে? হতে পারে না। এটাই আজকে প্রকাশ করেছে দেশ সময়। একটু পরে দেখি দর্শক, শুধু চমক আর চমক, খবরের প্রত্যেকটা পরতে পরতে চমক। দেখি কি লিখেছে স্বাস্থ্যের পলাতক মিঠুর সঙ্গে ব্যবসায় বেনজির ও সাকিব। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে স্বাস্থ্যের মিঠু, এই যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাহেব মারা যাওয়ার আগে যেই চরম দুর্নীতি করে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছেন, তিনি তো করোনা তাকে নিয়ে গেছে। এখন তার ছেলেপেলেরা তো বিলিয়নিয়ার, তার এক ছেলে তো আমেরিকাতে অনেকগুলো বাড়ির মালিক, আর অন্য ছেলেরা তো মাশাআল্লাহ 14 পুরুষ বসে বসে খেতে পারবে। সেই স্বাস্থ্যমন্ত্রী নাসিম, তো এই নাসিমের সঙ্গে এই পার্টনারে দুর্নীতি করতো এই মিঠু। তো এই মিঠুর সঙ্গে ব্যবসায় বেনজির এবং সাকিব। এবার স্বাস্থ্য খাতের বিতর্কিত ঠিকাদার পলাতক মোতাজ্জেরুল ইসলাম মিঠুর সঙ্গে আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের 2 মেয়ের নামে ব্যবসা প্রতিষ্ঠানের গড়ে তোলার তথ্য পাওয়া গিয়েছে। এর সঙ্গে জড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানও। অভিযোগ পাওয়া গেছে যে কৃষকদের প্রায় 300 একর জমি জবরদখল করে নীলফামারী জেলার কিশোরগঞ্জ এলাকার নর্থ চিকেন রংপুর লিমিটেড নামে এই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। আর জমি দখল ও পাহারা দিতে ব্যবহার করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। জমি দখলে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক কৃষক গুল্লিবিদ্ধ সহ কয়েকজন আহত ছিলেন। তখন এই কোম্পানি গড়ে তুলতে গিয়ে নিজেদের সম্পৃক্ততা আড়াল করতে এর 7 জন অংশীদারের নামে একই মোবাইল ও ইমেল ঠিকানা ব্যবহার করা হয়। এই কোম্পানি যে কৃষকদের সম্পদ দখল করছে, এটা কে অংশীদার আছে, এটা আড়াল করতে সবার নামের যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার একই মোবাইল নাম্বার, ইমেল নাম্বার একই ইমেল নাম্বার ব্যবহার করা হয়। তবে বেনজির আহমেদের দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়টি গণমাধ্যমে উঠে আসায় 22 দিন আগে প্রতিষ্ঠানটির মূল গেটে তালা মেরে পালিয়েছেন কর্মকর্তারা। স্থানীয়রা বলছেন যে প্রভাবশালী মিঠুর সঙ্গে বেনজির আহমেদ এবং সাকিব আল হাসান যুক্ত হওয়ায় তারা দুর্ভোগ পোহালেও ভয়ে মুখ খুলতে পারেননি। সাকিব আল হাসান এখন এমপি, এখন তারা জোর করে দখল করা জমি ফেরত চান এবং তাদের উপর করা অত্যাচারের বিচার দাবি করেন। আমাদের সময়ের হাতে আসা তথ্য নথিপত্র দেখা গিয়েছে যে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা এলাকার কৃষি জমিতে নর্থ চিকেন রংপুর লিমিটেড নামে কোম্পানি গড়ে তোলা হয়। পোল্ট্রি শিল্প হিসাবে গড়ে তোলা কোম্পানির অংশীদার 7 জন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বাস্থ্য খাতে শত কোটি টাকা দুর্নীতিতে লুটপাটে জড়িত মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠু, যার 500 কোটি টাকা আমেরিকা বাজেয়াপ্ত করেছে গত বছর। আমেরিকা তার 500 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে, আমেরিকাতে ছিল এটা, এখন সে অস্ট্রেলিয়া পালিয়ে আছে। এই কোম্পানিতে এই মিঠুর শেয়ারের সংখ্যা 2,90,000। এছাড়া পরিচালক জগলুল হায়দার চৌধুরী, অংশীদার সাকিব আল হাসান, ব্যবসায়ী সিদ্দিক মাহমুদ, বেনজিরের 2 কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের প্রত্যেকের 50,000 করে শেয়ার রয়েছে। কোম্পানির আরো একজন অংশীদার রয়েছে সুজানা শারমিন, তার কাছে রয়েছে 5,000 শেয়ার। কোম্পানিটির ফায়ার লাইসেন্সে দেখা গিয়েছে যে কোম্পানিটি যে ভবনে গড়ে তোলা হয়েছে তার মেজার আয়তন 1,80,000 বর্গফুট। স্থানীয়রা বলেন যে কোম্পানিটি 2013 সালে নর্থ পোল্ট্রি লিমিটেড নামে প্রতিষ্ঠিত হয়। পরে 2022 সালে নাম পরিবর্তন করে করা হয় নর্থ চিকেন রংপুর লিমিটেড। প্রতিষ্ঠাকালে ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে জমি কিনে জবরদখল করা হয়। জমি দখলের পাশাপাশি খোলা জায়গায় মুরগির বিষটা এমন ভাবে ফেলে যে গন্ধ যাতে গ্রামবাসীরা আরো বাকি জমি আশেপাশে আছে সব বিক্রি করে দেয় এবং তারা দুর্ভোগে পড়ে। আমাদের সময়ের স্থানীয় প্রতিনিধি গোপাল চন্দ্র রায়কে প্রতিষ্ঠানের ম্যানেজার অ্যাডমিন ও এইচআর সিরাজুল হক বলেন যে তাদের প্রতিষ্ঠানের নাম নর্থ পোল্ট্রি। কামরুল হক মানিক তাদের প্রতিষ্ঠানের মালিক।
মিঠু নামে কেউ এর সঙ্গে জড়িত নন। নর্থ চিকেন রংপুর লিমিটেড তাদের প্রতিষ্ঠান নয় বলে দাবি করেন। তবে আমাদের সময়ের হাতে আসা সিরাজুল হকের প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ডে লেখা আছে তিনি নর্থ এক লিমিটেড এবং নর্থ চিকেন রংপুর লিমিটেডের ম্যানেজার মাত্র, সে কিন্তু মালিক না, যা এমআই গ্রুপের সিস্টার কনসার্ন, মানে এমআই গ্রুপের একটা প্রতিষ্ঠান। এই বিষয়ে জানতে কামরুল হক মানিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি এবং তাকে ফোন দিলেও তিনি ফোন ধরেননি। ইতিমধ্যে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে বিপুল জমি জমা সম্পদের সন্ধানে হদিস পেয়েছে দুদক। এদিকে 2022 সালে 4টি প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির ঘটনায় বিএসইসির তদন্তে সাকিব আল হাসানের নাম উঠে আসে। ক্রিকেটের এই অলরাউন্ডার এর আগে কয়েকবার বিতর্কে জড়িয়েছিলেন। এক জুয়ারিদ্দ অপ্রলোভনে পা দিয়ে বিষয়টি গোপন করায় 2019 সালে তাকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে 1 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। 2022 সালের আগস্টে জুয়ার সাইট বেটুইনার একটি সহযোগী সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত হয় প্রশ্নবিদ্ধ হন সাকিব। নানা ক্ষেত্রে বিতর্কিত হওয়া সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে বাদ দেয় দুর্নীতি দমন কমিশন। হঠাৎ করেই সবকিছু কেমন যেমন ওলট পালট হয়ে গেল। সাজানো গোছানো যে সাম্রাজ্য ছিল আমাদের পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির সাহেবের, সেই সাম্রাজ্যে একটা বড় ধরনের ধাক্কা রেখেছে। আর এই ধাক্কাটার সূত্রপাত হয়েছে কিন্তু বসুন্ধরা গ্রুপের কালের কণ্ঠ পত্রিকার মাধ্যমে। তবে সোশ্যাল মিডিয়াতে আমরা যারা নিউজ টিউজ করতেছি বা আমরা যারা কমেন্টকারী আছে, রাষ্ট্রটা দেখলে মনে হয় যে সারা দেশে বেনজির সাহেব একজনই আছে আর এই দেশে কোনো দুর্নীতি নাই। তবে তিনি কেন আলোচনায়? কারণ তিনি ছিলেন এই দায়িত্বে যে অন্যায় অপরাধ দমন সেক্টরের। ফর এক্সাম্পল, অনেকে বলেন যে আমজনতা একটা ছেলে যদি রাস্তায় গিয়ে বিড়ি খায় এটাতে মানুষের যতটা না ইফেক্ট হয়, কিন্তু মাদ্রাসা পড়ুয়া একজন ছেলে সে যদি রাস্তায় মাথায় টুপি পাজামা দিয়া একটা বিড়ি খায় এটাতে সামাজিকভাবে একটা দৃষ্টিভঙ্গি বদলায়, কিন্তু দুজনই মানুষ। তো বেনজির সাহেবের ইস্যুটাতেও স্বাভাবিকভাবে জনমনের সিদ্ধান্ত হচ্ছে তিনি যেহেতু আইনের এত বড় একটা জায়গা ছিলেন, সেই জায়গা থেকে তিনি যখন তার বিরুদ্ধে এই যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো আসার পর জনমনে এই নেগেটিভিটি আসলে কাজ করে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আজকে 6 জুন দুদক তলব করেছিল আমাদের পুলিশের সাবেক আইজিপি বেনজির সাহেবকে, কিন্তু আজকে কি বেনজির সাহেব হাজিরা দিচ্ছেন? না, আজকে বেনজির সাহেব আসছেন না। তিনি দুদকের কাছে একটা আবদার করেছেন। এখন দুদক সেই আবদার মানে কিভাবে কি করবে আমরা একটু যদি দেখি। বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম প্রথম আলো লিখছে, গতকালকে আপনার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে বেনজির সাহেবের পক্ষ থেকে তার আইনজীবীরা উপস্থিত হয়েছিলেন। সেখানে তারা 15 দিনের সময় চেয়েছে। দুদকের উপপরিচালক বরাবর সময় চেয়ে আবেদন করা হয়েছে। আর এই প্রসঙ্গে দুর্নীতি দমন কমিশনের কমিশনার জহুরুল হক তিনি আপনার সাংবাদিকদের বলছেন যে আমি শুনেছি দুদকের অনুসন্ধান দলের কাছে বেনজির 15 দিনের সময় চেয়েছেন, আইন অনুযায়ী তাকে সময় দেওয়া হবে। এর আগে গতকাল জহুরুল হক সাংবাদিকদের বলেছিলেন দুদক কাউকে নোটিশ করলে তিনি আসতে বাধ্য কিনা সেটা আসলে আইনে সুস্পষ্ট বলা নেই, না এলে ধরে নিতে হবে যে তার কোনো আসলে বক্তব্য নেই, তবে তার সুযোগ আছে সময় চাওয়ার। সময় চাইলে দুদক 15 দিন সময় দিতে পারবে। এই এখতিয়ারটা দুদকের যে ইনভেস্টিগেশন কমিশনার আছেন তার রয়েছে। তো সেখান থেকেই আপনার এই সুযোগটা আসলে গ্রহণ করেছেন বেনজির সাহেব। যদিও তিনি এই মুহূর্তে সিঙ্গাপুরে অবস্থান করছেন বলে সর্বশেষ তথ্য আছে, যেহেতু তার বিরুদ্ধে এখনও কোনো মামলা হয় নাই, যেগুলো আসতেছে অভিযোগ তার বিরুদ্ধে আসলে এখনো মামলা হয় না। তবে দুদক বলছে যে সামহাও তিনি যদি না আসেন, এখন যেহেতু 15 দিন সময় চাইছেন, এই 15 দিন সময়ের মধ্যে তিনি তার আইনজীবীদের মাধ্যমে সবকিছু অবশ্যই প্রিপেয়ার করবেন। এখনো স্পেসিফিকলি কোনো মামলা হয়নি। আচ্ছা, গত 28 মে বেনজির সাহেব এবং তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে বেনজির আহমেদকে 6 জুন এবং তার স্ত্রী ও সন্তানদেরকে 9 জুন আলাদা পৃথকভাবে দুদকে হাজির হতে বক্তব্য দেওয়া হয়েছিল। বেনজির আহমেদ এবং তার স্ত্রী সন্তানদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকা সহ কয়েকটি জেলায় 621 বিঘা জমি, ঢাকার গুলশানে 4টি ফ্ল্যাট, 33টি ব্যাংক হিসাব, 19টি প্রতিষ্ঠানের শেয়ার, 3টি বিও হিসাব মানে শেয়ার ব্যবসা করার জন্য বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট যেটা, এবং 30 লক্ষ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক। দুদক বলছে যে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এইসব সম্পদ জব্দ করারও নির্দেশ দিয়েছে আদালত। আদালতের ওই আদেশ আসার আগেই যেহেতু বেনজির সাহেব দেশ ছেড়েছেন, তার বিরুদ্ধে কোনো দেশ ছেড়ে যাওয়ার নিষেধাজ্ঞা নাই, মামলা নাই, সো এটা কমন একটা ইস্যু, তিনি যাইতেই পারেন। তবে যেহেতু তলব করা হয়েছে তাকে এখন হাজির হতে হবে, 15 দিনের মধ্যে হয়তো তার আইনজীবীরা ফেস করবেন। তো দেখা যাক কি ঘটে সামনে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। সেই সবুজ পাসপোর্ট এবং সেইখানে কি লেখা? পেশা হিসেবে প্রাইভেট সার্ভিস। মানে স্পিকার, ডিজি র্যাব, একজন এডিশনাল আইজি, তার পাসপোর্টে লেখা প্রাইভেট সার্ভিস। কি আশ্চর্য! এটা আমরা কেউ খেয়াল করলাম না। মানে স্পিকার শুধু তাই নয়, আইজি, তিনি আইজি থাকা অবস্থায় তার সেই সবুজ পাসপোর্ট, এবং তিনি বিভিন্ন সময় দেশে গেছেন বিদেশে সবুজ পাসপোর্ট দিয়ে। ইমিগ্রেশনে এন্ট্রি আছে সবুজ পাসপোর্টে, প্রাইভেট সার্ভিস। কি সর্বনাশের কথা! মানুষ স্পিকার সারা দেশে মানে একটা বিষয়। আমরা জানি এই আওয়ামী লীগ সরকারের একজন প্রতিমন্ত্রী ছিলেন, তার রেড পাসপোর্ট ছিল এবং সবুজ পাসপোর্ট ছিল। সবুজ পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুর যাওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন তাকে মন্ত্রিপরিষদ থেকে বাদ দিয়েছিলেন। আর এই ব্যক্তি আইজি, একটা ডিসিপ্লিনারি ফোর্সের চিফ। মানুষ স্পিকার, এই ব্যক্তি যখন আইজি ছিলেন তখন কি সুন্দর বক্তব্য দেন। তিনি বলেছিলেন পুলিশ বাহিনীর সমস্ত সদস্যদের উদ্দেশ্যে, এই পুলিশ বাহিনীর সদস্যরা, তোমরা কেউ করাপশন করতে পারবে না। আমি আইজি, আমার নাম বেনজির, আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। মানুষ স্পিকার, জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে। ভালো কথা। মানুষ স্পিকার, সেই ব্যক্তিটির তার নামে, তার পরিবারের নামে গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচারাল পার্ক, মানুষ স্পিকার 621 বিঘা জায়গা। হাউ
তার এবং তার পরিবার সদস্যদের নামে কিভাবে সম্ভব? মানে স্পিকার, তাই নয়, তিনি যখন ডিজি র্যাব, মহানগরের ডিএমপি কমিশনার এবং আইজি, এই সময়ের মধ্যে তিনি কিন্তু এই সম্পত্তির মালিক হয়েছেন। নিউজ অনুযায়ী প্রায় 80 কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছেন। মানে স্পিকার, আমি একটু বলতে চাই, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে খুব ভদ্র মানুষ, অত্যন্ত ভালো মানুষ, খুবই ভালো মানুষ। তিনি বলেছেন সাংবাদিকদেরকে যে এই যে বেনজির তার পরিবার বিদেশে গেলেন তিনি জানেন না। মানে স্পিকার, খুব কষ্ট পেলাম। তিনি জানবেন না কেন? হ্যাঁ, যেতে পারে, যেহেতু বেনজির সাহেবের কোনো নিষেধাজ্ঞা নাই, যেতে পারেন। জানবেন না কেন? কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছেন। ইমিগ্রেশনে তো কোনো ভিআইপি, আর তখন সারা দেশে আলোচিত বেনজির, তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন, আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানায় নাই, সরকারকে জানায় নাই। যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত। মানে স্পিকার, অনেকে বলছেন সরকারের লোকেরা যে ওই তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট নাই। 24 এপ্রিল থেকে মানে স্পিকার দুদক তার বিরুদ্ধে টিম করে বিভিন্ন তথ্য চাইতেছে, সারা দেশের মানুষ জানে। একজন রাজনৈতিক নেতা চিকিৎসার জন্য বিরোধী দলের ভিতরে যাবেন, তাকে আপনারা এয়ারপোর্ট আটকে দেন, 2 ঘন্টা বসে রাখতে পারেন। আর এরকম একজন ভিআইপি যিনি সারা বাংলাদেশে মানে কিনার কোনো বাকি রাখেন নাই। তো ভিডিওগুলো দেখার পর আপনাদেরকে মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিদায় নেওয়ার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন করে টপিকে, নতুন করে ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।